আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগ বাই আফসানা। আজ আমি সুন্দর একটি চিকেন কারি রেসিপি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই চিকেন কারিটি। আপনারা ভাত এবং পোলাও দিয়ে খেতে পারবেন। চলুন যাওয়া যাক কীভাবে আমি এই চিকেন কারিটি তৈরি করেছি, আপনাদের দেখাবো। যদি আমার এই চিকেন কারি রেসিপিটি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিবেন। চলুন যাওয়া যাক, দেখাই কিভাবে আমি তৈরি করেছি। আমি চুলায় সরিষার তেল দিয়েছি, সরিষার তেলের সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এক বাটি পেঁয়াজ ঢেলে দিব। আপনারা যার যার স্টাইলে সে এই চিকেন কারি করতে পারেন। চিকেন কারি তৈরি করা অনেক সহজ। ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে চিকেন কারিটা খুবই ভালো লাগে। এখন আমি পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, দেখেন। এখন আমি দুইটা তেজপাতা, লং, এলাচ, দারচিনি, এলাচগুলো একটু ফেলে নিয়েছি, আর 2-3টা গোলমরিচ আমি দিয়ে দিলাম, কালো গোলমরিচ। ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে কষাবো। দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আদা বাটা 1 চামচ। এখন এগুলো একটু চুলো জাল হবে। আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। আমি দেশি চিকেন নিয়েছি, বড় চিকেন, দেখেন। আমি এই 1.5টার মতো নিয়েছি চিকেন। এখন আমি ঢেলে দিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়েছে। পেঁয়াজটাও একটু ব্রাউন কালার এসেছে, বেশি ব্রাউন কালার না, হালকা ব্রাউন কালার এসেছে। যেহেতু এটা চিকেন কারি, বেশি ব্রাউন কালার করবেন না পেঁয়াজটা। এখন মুরগির মাংসগুলো আমি ঢেলে দিলাম। আমি একটা মুরগির সব কিছু নিয়েছি, গিলা, কলিজা, গলা সবই নিয়েছি। আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আমি 1 চামচ, বেশি পরিমাণে 1 চামচ দিয়ে দিলাম লবণ। এখন ভালো মতো মশলার সাথে মাংসটা মাখাবেন, ভালো করে নাড়াচাড়া করবেন যেন মশলার সাথে চিকেনটা ভালো মতো মেখে যায়। সুন্দর করে আপনারা চামচ দিয়ে নাড়াচাড়া করবেন যেন একদম চিকেনের সাথে মশলাগুলো সুন্দর মতো চিকেনের গায়ে মশলাগুলো লাগে। এখন আমি 10 মিনিটের মতো মাংসটা কষাবো। ঢাকনাটা ঢেকে দিব। এই 10 মিনিট কষাবো। 5 মিনিট পর ঢাকনাটা তুললাম, দেখি কি অবস্থা। দেখেন মাংসের উপরে অনেক তেল উঠে এসেছে। এই যে মাংসের উপরে তেলগুলো ভেসে উঠেছে। আমি এখনো কোনো পানি দেই নাই, মাংসের থেকেই পানি উঠে এসেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। আমি 6-7 মিনিট কষানোর পরে এই অবস্থা আমার মাংসের, আমার চিকেনের। খুবই মজাদার চিকেন কারি। আমি যেভাবে করছি আপনারা বাসায় এইভাবে ফলো করবেন, দেখবেন ভাত দিয়ে খেতে অথবা পোলাও দিয়ে খুবই ভালো লাগবে। দেখেন আমার ঘরে বানানো অল্প একটু টক দই আমি এই চিকেন কারিতে দিয়ে দিলাম, বেশি না, কারণ এখানে মুরগি আমি 1.5টা নিয়েছি, সেই পরিমাণ আমি টক দই দিয়েছি। এই আধা কাপ টক দই আমি টক দই দিয়ে দিয়েছি, এই আধা কাপ আমার চিকেন কারিতে। দেখেন এখন টক দই দিয়ে চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করবেন যেন চিকেনের ভিতরে টক দইগুলো ঢোকে। ব্যাস, এখন আমি
কিছু আলু আমি ছোট ছোট করে কেটেছি, ভালো মতো ধুয়েছি। এখন আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আপনারা যদি চিকেন কারিতে যদি আলু না খেতে চান না দিবেন, আমি কয়েকটা আলু দিলাম, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে। এছাড়াও চিকেন কারি করা যায়। অল্প কয়েকটা আলু দিলাম, এই আমি 3টার মতো আলু দিয়েছি। ভালো মতো কষাবেন, পরে আমি পানি দিব, দেখাবো। আমি আরও 2-3 মিনিট আলুর সাথে চিকেনটা কষাবো। দেখেন কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি আর একটু লবণ দিলাম, এই ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়া দিলাম। আমি তালা জিরার গুঁড়া দিলাম 1 চামচ। আমি বাসায় জিরাগুলো ভালো মতো তেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তালা জিরার গুঁড়া দিলাম 1 চামচ, কারণ তালার জিরা গুঁড়া দিলে কি হয়, খুবই একটা সুন্দর ফ্লেভার ছড়ায়। আর কিনা জিরার গুঁড়াটা অত মজা না। দেখেন আমার চিকেনটা ভালো মতো আমি কষানো শেষ। এখন আমি দেখেন কষানো শেষ, কষানোতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় চিকেন। এখন আমি পানি অ্যাড করব। আমি স্টিলের বড় 1 মগ পানি দিয়ে দিলাম। বেশি পানি দেওয়া লাগবে না, এই স্টিলের বড় 1 মগ পানি দিলেই হবে। এই পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ কষানো আমি অনেকক্ষণ কষিয়েছি, কষানোতেই অর্ধেক মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিলাম, 10 মিনিট জাল হবে আমার মাংসটা। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখি চিকেনের কি অবস্থা। আমার চিকেনগুলো সিদ্ধ হচ্ছে, হয়ে গেছে সিদ্ধ, সুন্দর একটা কালার এসেছে। আমি এই চিকেন কারিতে অল্প কিছু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, আমি দেখাবো কতটুকু রাখবো। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে, আমি এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে চিকেন কারিতে খুবই একটা টেস্ট আসে। আপনারা যখনই চিকেন কারি করবেন অথবা বিফ কারি, পেঁয়াজ বেরেস্তাটা দিবেন। এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই শক্ত হয়ে গেছে। এখন আমি 1 চামচ, বেশি পরিমাণে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে মাংসর ফ্লেভার বাড়ে। হয়ে গেছে আমার চিকেন কারি। আর 2-3 মিনিটের মতো আমি রাখবো চুলায়, তারপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি এই যে ছোট বাটির 1 বাটি পানি দিলাম আর একটু, কারণ যেহেতু আলু দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয়। আমি কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচগুলো একটু ফেলে দিবেন, আমি আস্ত দিলাম। হয়ে গেছে আমার চিকেন কারি। আমি এই একটু হালকা ঝোল রাখবো। দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেন আমার গ্রেভিটা কিভাবে ফুটে উঠেছে চিকেনের, দেখতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। একটু ঝোল থাকলে ভালো লাগে, কারণ ভাত দিয়ে খাবো তো, একটু ঝোল থাকলে ভালো লাগবে। আর আপনারা যদি ঝোল খেতে না চান তাহলে একদম মাখা মাখা করে ফেলবেন, আরও 5 মিনিট রাখবেন চুলোয়, একদম মাখা মাখা হয়ে যাবে ঝোলটা। আমি একটি মিক্সিং বলে পরিবেশন করে আপনাদের দেখাবো। হয়ে গেল আমার চিকেন কারি, খুবই মজাদার। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে খাবেন, আমি যেইভাবে রান্না করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই চিকেন কারি রেসিপিটি। আজ আসি, বাই বাই।